আমি গণভোটের পক্ষে। আমি গণভোটের পক্ষে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমি গণভোটের পক্ষে। গণভোট দেশের সংস্কার করছে, এই জন্য গণভোটের পক্ষে। অবশ্যই আমি গণভোটের হ্যাঁ পক্ষে থাকবো। অবশ্যই দেশ সংস্কার সর্বপ্রথম প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এই জন্য আমি হ্যাঁ এর পক্ষে ভোট দেবো। আমি অবশ্যই গণভোটের পক্ষে। কারণ আমরা চাই দেশ সংস্কার হোক, তার জন্য আমি গণভোটের পক্ষে। স্বৈরাচারী যে বিচার ব্যবস্থার যে কথাটা উল্লেখ আছে ইত্যাদি, তো আমরা সকলেই চাই যে গণভোট হ্যাঁ এবং গণভোট হ্যাঁ জয়যুক্ত হোক। আমি গণভোটের পক্ষে। গণভোট হইলে আমাদের ভবিষ্যতে আর কোনোদিন তৈরি হবে না। কেননা জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে দেশ সংস্কার, দেশের মানুষের জন্য আমার যে ভাইয়েরা জুলাইতে শহীদ হয়েছে, এবং জুলাই না শুধু এই 17 বছরের আমলে যারা হচ্ছে নির্যাতিত হয়েছে, তাদের সবার জন্য এই গণভোট প্রয়োজন। এবং আমরা সবাই ইনশাল্লাহ এই হ্যায়ের পক্ষে থাকবো এবং হয়কে জয়যুক্ত করবো। সেই নির্বাচনে আমরা গণভোটের পক্ষে। কারণ হচ্ছে এই যে 2024 সালে যে 36শে জুলাই যে আন্দোলন করছি, সেই আন্দোলনের যে রূপরেখা, যে আমাদের দেশে নিরপেক্ষ থাকবে এবং সুন্দর শাসন ব্যবস্থা চালু হবে। এই সুন্দর শাসন ব্যবস্থা চালু করার জন্য সরকারের এই যে ন্যায়যোগ্য একটা ভোট, গণভোট, এই গণভোটের আমরা পক্ষে। কারণ হ্যায়ের পক্ষে মানে জুলাই সংস্কার এবং রাষ্ট্র সংস্কার এবং দেশের পক্ষে। অর্থাৎ এই যে বিগত জুলাই আন্দোলন হয়েছে, তার পক্ষে জুলাই আন্দোলনের মানে অর্থাৎ আপনার হ্যায়ের পক্ষে। এই যারা ন্যায়ের পক্ষে আছে আসলে তারা জানি না কেন তারা মানে ন্যায়ের পক্ষে আছে। আমরা সর্বদা হ্যায়ের পক্ষে প্রচার চালাবো এবং হ্যাঁকে বিজয় করার জন্য সর্বদা কাজ করব। আমি গণভোটের পক্ষে হ্যাঁ বলছি। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বাভাবিক যে নির্বাচনের পাশাপাশি গণভোটের একটা যে ব্যাপার নতুন করে আসছে, সেই ব্যাপারটাই আমি হ্যাঁ সম্মতি প্রদান করছি এবং সকলকে বলবো যে সকলেই যেন হ্যাঁ ভোট দান করেন।